নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আবারও একবার সুস্বাগতম। সুধী দর্শকবৃন্দ, আজকে আমরা জানব কিভাবে ভগবানের প্রার্থনা করলে বা ভগবানকে ডাকলে ভগবান আমাদের প্রার্থনা স্বীকার করেন। আমরা যদি একনিষ্ঠভাবে ভগবানকে ডাকি বা একনিষ্ঠভাবে ভগবানকে ডাকা যায়, তাহলে কিভাবে ভগবান আপনার প্রার্থনা স্বীকার করেন এবং আপনার চারপাশে এসে দাঁড়ান, আমাদের সাহায্য করেন, তা আমরা জানবো আজকের এই গল্পের মাধ্যমে। হ্যাঁ সুধী দর্শকবৃন্দ, এমনই একটি সত্য ঘটনা আপনাদের শোনাতে চলেছি, যা শুনে আপনারও হৃদয় কাঁপবে, হৃদয় কাঁদবে, চোখে জল আসবে। আপনিও জানতে পারবেন সত্যি রাখে হরি তো মারে কে। কে এই ঘটনা আপনাকে একটি সুন্দর শিক্ষা দিয়ে যাবে। তাই সুধী ভক্তবৃন্দ, ভিডিওটির কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন আর সম্পূর্ণ বিশ্বাস ভরসা রাখুন ভগবানের উপর। একটি ছোট্ট মেয়ে দীপিকার ভগবানের প্রতি অটুট বিশ্বাস ও ভরসা কিভাবে তার দাদাকে কঠিন রোগ থেকে বাঁচিয়ে তুলেছিল, সেই কাহিনী আজকে আমি আপনাদের শোনাবো। এটি আপনাদের খুবই ভালো লাগবে এবং ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা আরো অনেক গুণে বেড়ে যাবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার আরো অনেক দৃঢ় হবে। আজকের ভিডিওটি হয়তো আপনার হৃদয়ে এক নতুন অনুভূতি সৃষ্টি করবে। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুধু দর্শকবৃন্দ, অবশ্যই কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আসুন শুনে নিই। একটি ছোট্ট মেয়ে দীপিকা তার মা বাবার সঙ্গে একটি আবাসনে থাকত। তার বাবা বিমল বাবু একজন ব্যবসায়ী, মা লীলা দেবী একজন গৃহকর্ত্রী এবং দাদা দীপনের বয়স 13 বছর। বেশ সুখী পরিবার ছিল দীপিকাদের। দীপিকা এখন ক্লাস 4-এ পড়ে। বেশ হাসি খুশি এই পরিবারটিতে হঠাৎ করে একদিন বিশাল ঝড় নেমে আসে। পড়াশোনায় বেশ ভালো ছিল দীপিকার দাদা দীপন। একদিন দীপন ক্লাস চলাকালীন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। অনেক চেষ্টা করেও জ্ঞান না ফেরায় বাড়িতে খবর দেয় স্কুলের কর্তৃপক্ষরা। দীপনের মা বাবা খবরটি শুনেই সঙ্গে সঙ্গে স্কুলে যান। তারপর দীপনকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ডাক্তারদের প্রচেষ্টায় দীপনের জ্ঞান তো ফেরে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে সেই বয়সে 13 বছরের ছোট্ট ছেলেটা ব্রেন টিউমারে আক্রান্ত। এটা শুনে হাসপাতালে দীপনের বাবা মা কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালের ডাক্তারবাবুরা জানিয়ে দেয় যে প্রায় 10 লক্ষ টাকা লাগবে দীপনের এই ব্রেন টিউমার অপারেশনের জন্য। আর যদি অপারেশন না করা হয় তাহলে খুব বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। এতগুলো টাকার কথা শুনে পরিবারটি যেন আকাশে ভেঙে পড়ে, কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে হঠাৎ করে এতগুলো টাকার ব্যবস্থা করা খুবই কষ্টকর ছিল। ডাক্তারবাবু সেই টাকা জোগাড় করার জন্য 4 দিন সময় নিলেন এবং এটাও জানিয়ে দিলেন যে 4 দিনের পর 5 দিন এই অপারেশন কিন্তু অতি অবশ্যই করতে হবে। তো কাঁদতে কাঁদতে বিমল বাবু ও তার স্ত্রী লীনা দেবী বাড়িতে ফিরলেন ছোট্ট মেয়ে দীপিকাকে সঙ্গে নিয়ে। দীপিকা সেদিন বাবা মার সঙ্গে হাসপাতালে গিয়েছিল দাদাকে ভর্তি করতে, কারণ বাড়িতে সেরকম বড় বলতে কেউ ছিল না। তাই বাবা মায়ের সঙ্গেই দীপিকা হসপিটালে গিয়েছিল। ডাক্তারবাবু এবং তার মা যখন বাবার সঙ্গে কথোপকথনের সময় কথা বলছিল, দীপিকা তখন এটা বুঝতে পেরেছিল যে এই ব্রেন টিউমারটা ভীষণ একটা বড় রোগ এবং এই রোগে মানুষ মরেও পর্যন্ত যেতে পারে। তারপর বাড়িতে এসে বাবা মায়ের কান্নাকাটি এবং দাদা দীপনকে নিয়ে তাদের কথোপকথন সমস্তটাই দীপিকা শুনেছিল। দীপিকা ছোট্ট হলেও সে ভালোভাবে বুঝতে পারছিল যে এই পরিস্থিতিটা খুব ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে। তার পরিবারে তাদের বাড়ির পাশেই একটা গোপালের মন্দির ছিল। বেশ নামকরা মন্দির, খুব জাগ্রত মন্দির হিসেবে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসতো গোপালের কাছে। বাড়িতে কিছুটা সময় এইভাবে কেটে যাওয়ার পর দীপিকার বাবা মা দীপিকাকে নিয়ে সেই মন্দিরে গেলেন পুজো দিতে। মন্দিরে গিয়ে প্রাণ ভরা প্রার্থনা করার পর তারা প্রত্যেকেই বাড়ি ফিরে এলেন।
বাড়িতে ফিরে তারা বেশ কয়েকটি আত্মীয় স্বজনকে ফোন করেন, কিন্তু তারা কেউ সেই রকম ভাবে টাকা পয়সা দিতে বা সাহায্য করতে রাজি হয় না। 2-4 জন যদিও বা রাজি হলো, তাতে 10 লক্ষ টাকার 1%ও টাকা উঠল না। এতে বিমল বাবু ও তার স্ত্রী আরো ভীষণভাবে ভেঙে পড়লেন। সেদিনের রাতটা কোনো রকমে ভাবে কেটে গেল। পরের দিন খুব সকালে বেরিয়ে পড়লেন নিজের ছেলের অপারেশনের টাকার জোগাড় করতে। এদিকে দীপনের মা ঘরের কাজকর্ম করতে শুরু করলেন। ঘরের কাজ করলেও ওনার মন কিন্তু সর্বক্ষণ সেই ছোট্ট ছেলেটির দিকেই পড়ে থাকলো, এবং কাজকর্ম করতে করতে সে কাঁদতে লাগলেন। আর এই সম্পূর্ণ ব্যাপারটা লক্ষ্য করেছিল ছোট্ট মেয়ে দীপিকা। মাকে এইভাবে কাঁদতে দেখে সেই ছোট্ট মেয়ে দীপিকা বিছানা থেকে নেমে সারা ঘর তন্ন তন্ন করে কিছু একটা খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজার পর মাকে বলল, মা, আমার পয়সা, যেমন সেই মিনি ব্যাংকটা কোথায় জানো মা? দীপিকা যখন 7 বছর বয়স, তখন সে নিজের জন্মদিনে একটি মিনি ব্যাংক কিনেছিল। সেই মিনি ব্যাংকে সে তার সমস্ত টাকা পয়সা জমিয়ে রাখত, যা তাকে বড়রা বিভিন্ন সময় আত্মীয় স্বজন বেড়াতে এসে তাকে দিয়েছিল। দীপিকা ভাবছিল এই সময় হয়তো তার এই মিনি ব্যাংকের টাকাগুলো খুব প্রয়োজন, তাই সে মিনি ব্যাংকটা খুঁজছিল। মাকে জিজ্ঞাসা করার পর মা আলমারির ওপরে থাকা মিনি ব্যাংকটা দেখিয়ে দিলেন। তারপর সেই মিনি ব্যাংকটা নিয়ে মায়ের কিছু বলার আগেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে সেই গোপালের মন্দিরে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করলো। মন্দিরে থাকা পুরোহিত মশাইকে আধো আধো কণ্ঠে জিজ্ঞাসা করলো, পুরীর দাদু, গোপাল ঠাকুর কোথায় থাকেন গো? মন্দিরের পুরোহিত তখন ছোট্ট দীপিকাকে একগাল হাসি দিয়ে বললেন, গোপাল তো এখন ঘরে বসে গোপালের খাবার খাচ্ছে। দীপিকা তখন আবারও আধো আধো কণ্ঠে বলল, ওকে একটু তাড়াতাড়ি খাবার খেতে বলো তো, আমার খুব দরকার ওকে। ঠিক সেই মুহূর্তে একজন বেশ অবস্থা সম্পন্ন মানুষ ভালো পোশাক আশাক পরে মন্দিরে প্রবেশ করলেন। তিনি একটু দূরে দাঁড়িয়ে গোপালকে প্রণাম করছিলেন, এবং দীপিকা ও পুরোহিত মশাইয়ের পুরো কথোপকথন তিনি শুনছিলেন। দীপিকার কথায় পুরোহিত মশাই আবারও জিজ্ঞাসা করলেন, কেন মা, তোমার কি এমন বিশেষ দরকার পড়লো গোপালকে? তুমি কি আমাকে বলবে? তখন দীপিকা আবারও নিজের আধো আধো কণ্ঠে বলল, আসলে আমার দাদা এখন হাসপাতালে ভর্তি, কোনো একটা বড় রোগ হয়েছে জানো তো, আর সেই চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা লাগবে। আমার বাবা মা অনেক কষ্ট করেছে, কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছে না, তাই মা সারা দিন কাঁদে। আর তাই তো আমি আমার এই মিনি ব্যাংকটা নিয়ে এসেছি, এটা গোপালকে দেব, আর গোপালকে বলবো আমার দাদার জন্য একটা চমৎকার করে দাও, ওর চিকিৎসাটা যেন হয়ে যায়। এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা লোকটি দীপিকাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, কি রোগ হয়েছে তোমার দাদার, বলতে পারবে তুমি? তখন দীপিকা বলল, ডাক্তার কাকু আর আমার বাবা মা বলা বলি করছিল যে আমার দাদার নাকি মাথায় টিউমার হয়েছে, জানো তো এই রোগ নাকি খুব একটা বড় রোগ, আর এর জন্য নাকি 10 লক্ষ টাকা লাগবে আমার দাদার অপারেশন করতে। এই কথা শুনে নিজের হাত জড়ো করে মন্দিরে থাকা গোপালের দিকে তাকালেন, এবং তারপর দীপিকাকে বললেন, আরে তোমার গোপাল তো সত্যিই চমৎকার করে দিয়েছেন, তোমার গোপাল আমাকে পাঠিয়েছেন তোমার দাদার চিকিৎসা করার জন্য। আসলে এই ভদ্রলোকটি ছিলেন একজন নিউরোলজিস্ট ডাক্তারবাবু। লন্ডন থেকে 2 দিনের জন্য নিজের বাড়ি এসেছেন নিজের বাবা মায়ের সাথে দেখা করার জন্য, আর আজই গোপালের মন্দিরে গোপালের দর্শন পেতে এসেছেন। সেই ভদ্রলোকটি দীপিকাকে বললেন, তুমি একটা কাজ করো মা, তুমি তোমার বাবা মার কাছে আমাকে নিয়ে চলো, আমি ওনাদের সাথে কথা বলে নেব। দীপিকা বলল, আচ্ছা কাকু, তুমি আমার এই মিনি ব্যাংকের টাকাগুলো রেখে দাও, এতে অনেকগুলো টাকা আছে, আর আমার দাদাকে তুমি সুস্থ করে দাও। জানো তো আমার দাদাকে ছাড়া আমার একা একা কিছুতেই ভালো লাগে না, খেলতে একদমই ভালোই লাগে না। তুমি এই টাকাগুলো নাও, আর আমার দাদাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এই কথা শুনে সেই ভদ্রলোকটি বলল, সেটা না হয় আমি তোমার মিনি ব্যাংকের টাকা দিয়েই তোমার দাদা চিকিৎসা করে দেব,
আগে তুমি আমাকে তোমার বাবা মায়ের কাছে তো নিয়ে চলো। তারপর দীপিকা ও সেই ভদ্রলোকটি দুজনে মিলে দীপিকাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তারপর বিমল বাবু এবং লীনা দেবীর সাথে কথা বলে সেই ডাক্তারবাবু নিজে দীপেনের চিকিৎসার ব্যবস্থা করেন এবং সফলতার সাথে সেই অপারেশনটা হয়ে যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো, শুধুমাত্র দীপিকার মিনি ব্যাংকের টাকাতেই সেই ডাক্তার দীপনের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আর এটা সম্ভব হয়েছিল ছোট্ট দীপিকার গোপালের প্রতি অগাধ বিশ্বাসের কারণে। তার বিশ্বাস ছিল যে গোপাল কোনো একটা চমৎকার করবেনই করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই ছোট্ট মেয়েটি নিষ্পাপ মনটাই ছিল ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মূল মন্ত্র। শুধু দর্শকবৃন্দ, জীবনে নানা রকমের সমস্যা আসবে, তাই বলে আমাদের ভেঙে পড়লে চলবে না। ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। ঈশ্বরের প্রতি একনিষ্ঠ বিশ্বাস আমাদের কখনো ঠকতে দেয় না। আমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে, ওই ভদ্রলোকটি ওখানে এসেছিল বলেই তো দীপিকা তার দাদাকে সুস্থ করতে পেরেছিল না। আসলে শুধু দর্শকবৃন্দ, আপনি এই বিশ্বাস ও ভরসা রাখতে শিখুন। কারণ ছোট্ট দীপিকা গোপালের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভরসার কারণে স্বয়ং গোপাল ওই চিকিৎসককে পাঠিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ আমাকে যে যে রূপে আরাধনা করে, আমিও ঠিক সেইভাবে ভক্তের বিশ্বাস ফিরিয়ে দিই। শুধু দর্শকবৃন্দ, ঈশ্বরের প্রতি আশীর্বাদ পেতে আমাদের সব থেকে যেটা খুব বেশি জরুরি তা হলো ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস জ্ঞাপন করা। এই বিশ্বাস রাখলে ভগবান অবশ্যই আমাদের কথা শুনবেনই শুনবেন। কিন্তু শুধু দর্শকবৃন্দ, আরো একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, ছোট্ট দীপিকার মন ছিল কিন্তু নিষ্পাপ। আর আমরা বড়রা যখন বড় হয়ে উঠি, তখন সংসারের বিভিন্ন ঝামেলায় ঝুঁকি, চাওয়া পাওয়া এইসব আমাদের মাথার মধ্যে চলে আসে, যার ফলে তখন আমাদের মনটা কিন্তু বিষয় আশয় ব্যক্তি কেন্দ্রিক হয়। এইসব হয়ে ওঠে আমাদের ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য, কিন্তু এটা আমাদের বর্জন করতে হবে। আমরা ঈশ্বরকে ডাকলে ঈশ্বর তখনই আমাদের কথা শুনবে। সেই কথা শোনার মতো পরিস্থিতি আসবে যখন, অর্থাৎ আমার মনটা যখন ঈশ্বরকে ডাকার বা ঈশ্বরকে আরাধনা করার মতো জায়গায় পৌঁছবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমার মনটা সম্পূর্ণরূপে আমাদের ইন্দ্রিয় সুখের বর্জন করবে। এইভাবে মনকে স্থির করে যদি ভগবানকে ডাকি, আমরা অবশ্যই সেই ভগবানের সাক্ষাৎ পাবো। ভগবান আমাদের কথা শুনবেন। আসুন এই প্রসঙ্গে ভগবানের বিশ্বাস সম্পর্কে একটি গল্প শুনে নিই। একদিন দেবর্ষী নারদ স্বর্গলোক থেকে মর্ত্যলোকে ভ্রমণ করছিলেন। একটি মন্দিরে এসে দেখলেন এক পূজারী ব্রাহ্মণ ভগবানের আরাধনা করছেন। সেই পূজারী ব্রাহ্মণ দেবর্ষী নারদকে দেখে বললেন, হে দেবর্ষী নারদ, আমি কবে এই মোক্ষ লাভ করব এই জন্ম থেকে, বা আমি কবে সেই ভগবান শ্রী বিষ্ণুর পরম পদ লাভ করব? আপনি একবার ভগবান শ্রী বিষ্ণুর কাছে জেনে এসে আমাকে দয়া করে জানাবেন। তখন দেবর্ষী নারদ বললেন, হে ব্রাহ্মণ, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে আপনাকে জানাবো। এরপর সেই দেবর্ষী নারদ সেই মন্দির থেকে বেরিয়ে দেখলেন এক মুচি জুতো পালিশ করছেন। সেই নারদ মুনি সেই মুচি ভাই নারদ মুনিকে দেখে নারদ মুনিকে বললেন, হে প্রভু, হে দেবর্ষী নারদ, আমি কবে মুক্তি লাভ করব? আমি কবে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে স্থান পাবো? একটু জেনে আমাকে জানাবেন। তখন দেবর্ষী নারদ বললেন, বেশ ঠিক আছে, আমি তোমাকে জেনে জানাবো। এরপর নারদ মুনি চলে গেলেন বৈকুণ্ঠ লোকে, যেখানে ভগবান শ্রী বিষ্ণু থাকেন। সেখানে গিয়ে নারদ মুনি বললেন, হে প্রভু, মর্তের দুইজন ব্যক্তি, একজন মুচি একজন ব্রাহ্মণ, আমাকে জিজ্ঞাসা করেছেন যে তারা কবে আপনার পরমপদ লাভ করবে, কবে তারা মোক্ষ লাভ করবে। তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন, ব্রাহ্মণের মোক্ষ লাভ করতে জন্ম জন্মান্তর লেগে যাবে, কিন্তু মুচি এই জন্মেই মুক্তি লাভ করবে। এই কথা শুনে
নারদের একটু অবিশ্বাস জন্মালো। নারদ ভাবলো তা কি করে সম্ভব, মুচি তো জুতো পালিশ করে আর ব্রাহ্মণ তো ঠাকুরের আরাধনা করে। অন্তর্যামী ভগবান শ্রীবিষ্ণু নারদের মনের কথা বুঝতে পেরে বললেন, হে মুনিবর, আপনি আমার হাতে এই ছোট্ট ছিদ্র ছুঁচ দেখতে পাচ্ছেন? এই ছোট্ট ছুঁচের মাথায় একটি ছোট্ট ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে সরু সুতো পারাপার করতেও অসুবিধা হয়, কিন্তু আপনি দেখুন এই বিশাল আকার একটি হাতি এই ছুঁচের মধ্য দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। নারদ দেখলেন, হ্যাঁ, এই ছোট্ট ছিদ্র দিয়ে ভগবান শ্রীবিষ্ণু একটা বিশাল আকার হাতি পারাপার করছেন। ভগবান শ্রীবিষ্ণু বললেন, এই কথাটি তুমি গিয়ে ব্রাহ্মণকে আর মুচিকে বলবে, তাহলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। নারদ মুনি সেই মর্তভূমিতে এসে সেই ব্রাহ্মণকে বললেন। ব্রাহ্মণ তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন, হে নারদ মুনি, ভগবান শ্রীবিষ্ণু কি বললেন? নারদ মুনি বললেন, আমি গিয়েছিলাম, তখন ভগবান শ্রীবিষ্ণুকে দেখলাম তিনি একটা ছোট ছুঁচের ছিদ্র দিয়ে একটা বিশাল আকার হাতি পারাপার করছেন। এই কথা শুনে ব্রাহ্মণ হো হো করে হাসতে লাগলেন। তিনি ভাবলেন এটা কোনোদিন সম্ভব নয়, নারদ মুনি মিথ্যা কথা বলছেন, আর না হলে আমার সঙ্গে ব্যঙ্গ করছেন। এই ছোট্ট ছুঁচের মধ্য দিয়ে, এই ছিদ্রের মধ্য দিয়ে একটি হাতি পার করা কি সম্ভব? নারদ তখন বুঝতে পারলেন যে এর বিশ্বাস ভগবানের প্রতি তেমন ভাবে নেই। তাই ভগবান বলেছেন যে এই ব্রাহ্মণ জন্ম জন্মান্তরেও মোক্ষ লাভ করতে পারবে না। এরপর নারদ মুনি মুচির কাছে গেলেন। মুচি ও নারদ মুনিকে করজোড়ে জিজ্ঞাসা করলেন, হে নারদ মুনি, ভগবান শ্রীবিষ্ণু কি বললেন? তখন নারদ মুনি বললেন, আমি যখন গেলাম ভগবান শ্রীবিষ্ণু তখন একটি সরু ছুঁচের ছিদ্র দিয়ে একটি বিশাল আকার হাতি পারাপার করছিলেন। এই কথা শুনে মুচির চোখে জল চলে এলো। মুচি বললেন, আমার প্রভুর কত লীলা। নারদ মুনি বললেন, তুমি এই কথা বিশ্বাস করলে কি করে? তো মুচি বললেন, আমি প্রভুর কথা বিশ্বাস করব না মানে? প্রভু এই বিশাল বড় মহাকাশ, এই মেঘের মতো বড় আকাশকে কোনো জায়গায় বিনা থামে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। একটি ঘর করতে গেলে ছোট্ট জায়গার মধ্যে 4টি পিলার তৈরি করতে হয়। এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রভু ধরে আছেন। কত বড় আশ্চর্যের কথা! তাই ওই ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতি কেন, প্রভু যদি ইচ্ছা করেন লক্ষ লক্ষ হাতি পেরিয়ে যাবে। আমার প্রভুর এই রকমই লীলা। মুচির মুখে এইরকম কান্না ভরা অশ্রু দেখে আর মুচির এই অন্তর্নিহিত বিশ্বাস দেখে নারদ মুনি ভাবলেন, সত্যিই প্রভু শ্রীবিষ্ণু ঠিকই বলেছেন যে মুচি এই জন্মেই মোক্ষ লাভ করবে। তো শুধু দর্শকবৃন্দ, আমাদের ভগবানের পরম পদে বিশ্বাস রাখতে হবে, তবেই আমাদের মুক্তি সম্ভব হবে। শুধু দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনুরোধ করব কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা জয় শ্রী বিষ্ণু জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।